আপনার কি মনে হয় দুনিয়া আপনার বিরুদ্ধে? আপনি কি কখনো এমন কোনো পরিস্থিতির শিকার হয়েছেন যেখানে সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করেছে, আপনাকে অযোগ্য বলেছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে 1847 সালের এই সত্য ঘটনাটা আপনার জন্যই। এই গল্পটা প্রমাণ করে যে অপমান বা ইনসাল্ট আসলে আমাদের থামিয়ে দেওয়ার জন্য আসে না, বরং আমাদের ভেতরের আগুনকে জ্বালিয়ে দেওয়ার জন্য আসে। গল্পটা আমেরিকার। সেই সময় সমাজ ব্যবস্থা এমন ছিল যে মনে করা হতো মেয়েদের কাজ কেবল সংসার সামলানো, ডাক্তারি বা মেডিসিনের মতো কঠিন বিষয় মেয়েদের জন্য না। ঠিক সেই সময় এলিজাবেথ ব্ল্যাকওয়েল নামের এক জেদি তরুণী স্বপ্ন দেখলেন তিনি ডাক্তার হবেন। স্বপ্ন দেখা সহজ, কিন্তু বাস্তব ছিল ভয়ঙ্কর কঠিন। এলিজাবেথ একের পর এক মেডিকেল কলেজে আবেদন করতে শুরু করলেন। ফিলাডেলফিয়া থেকে নিউ ইয়র্ক, প্রায় 29টা নাম করা কলেজ তাকে মুখের ওপর না বলে দিল। কারণ একটাই, তিনি একজন নারী। একটা কলেজ তো তাকে চিঠি লিখে অপমান করে জানালো যে মেডিকেলের ক্লাসে কোনো মহিলার উপস্থিতি মানেই হলো শিক্ষার পরিবেশকে কন্টামিনেট বা দূষিত করা। ভাবুন একবার, কতটা মানসিক জোর থাকলে মানুষ এমন অপমান সহ্য করতে পারে। শেষে নিউ ইয়র্কের একটা ছোট্ট কলেজ, জেনিভা মেডিকেল কলেজ, তার আবেদন গ্রহণ করল। কিন্তু এর পেছনের সত্যটা ছিল আরও বেশি অপমানজনক। কলেজের ডিন বা প্রধান যখন সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তখন তিনি ক্লাসের 150 জন ছাত্রের ওপর সিদ্ধান্তের ভার ছেড়ে দেন। তিনি শর্ত দিলেন, যদি একজন ছাত্রও না বলে তবে এলিজাবেথকে ভর্তি নেওয়া হবে না। ছাত্ররা বিষয়টাকে একটা বিশাল প্র্যাঙ্ক বা জোক হিসেবে নিল। তারা ভাবল, একটা মেয়ে ক্লাসে আসবে, ডাক্তারি পড়বে, এটা নিয়ে বেশ হাসাহাসি করা যাবে। তারা সবাই মিলে মজা করে হ্যাঁ ভোট দিল। এলিজাবেথ জানতেন না যে তাকে আসলে একটা হাসির পাত্র বানানোর জন্য সেখানে ডাকা হয়েছে। প্রথম দিন যখন তিনি ক্লাসে ঢুকলেন, পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। যে ছেলেরা তাকে নিয়ে হাসাহাসি করার পরিকল্পনা করেছিল, তারা এলিজাবেথের ব্যক্তিত্ব দেখে চুপ হয়ে গেল। কিন্তু লড়াই তখনও শেষ হয়নি। তাকে শহরে বাসা ভাড়া দেওয়া হতো না, কারণ তিনি একজন মহিলা ডাক্তার হতে চলেছেন, যাকে সমাজ তখন অস্বাভাবিক মনে করত। ক্লাসে তাকে একঘরে করে রাখা হতো। এমনকি কিছু প্রফেসর তাকে ল্যাবরেটরিতে ঢুকতে দিতেন না, বলতেন মেয়েদের সামনে এইসব অ্যানাটমির ক্লাস করা যাবে না। এলিজাবেথ প্রতিটা অপমান, প্রতিটা বঞ্চনা নীরবে সহ্য করলেন। তিনি কোনো তর্কে যাননি, কোনো ঝগড়া করেননি। তিনি তার সমস্ত রাগ, সমস্ত অভিমান ঢেলে দিলেন তার পড়াশোনার টেবিলে। 2 বছর পর 1849 সাল ফাইনাল পরীক্ষার রেজাল্ট বের হলো। যে 150 জন ছাত্র তাকে নিয়ে একদিন মজা করেছিল, তারা সবাই অবাক হয়ে দেখল পুরো ব্যাচের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন সেই মেয়েটি, যাকে তারা একদিন জোক ভেবেছিল। এলিজাবেথ ব্ল্যাকওয়েল হয়ে উঠলেন আমেরিকার ইতিহাসের প্রথম মহিলা ডাক্তার। তিনি প্রমাণ করে দিলেন, যোগ্যতা জেন্ডার দিয়ে বিচার হয় না, বিচার হয় জেদ আর পরিশ্রম দিয়ে। তিনি পরবর্তীতে নিউ ইয়র্কে নিজের হাসপাতাল খুললেন, যেখানে তিনি গরিব মহিলা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা করতেন এবং আরও শত শত মেয়েকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখালেন। বন্ধুরা, এলিজাবেথের জীবন আমাদের শেখায় যে যখন কেউ আপনাকে বলে তুমি পারবে না, তখন তারা আসলে আপনার ক্ষমতাকে না, বরং তাদের নিজেদের সীমাবদ্ধতাকে প্রকাশ করে। অপমানকে ভয় পাবেন না। এলিজাবেথ যদি সেই 150 জন ছাত্রের হাসাহাসিতে ভেঙে পড়তেন, তবে আজ ইতিহাস অন্যরকম হতো। আপনার জীবনের প্রতিটা না, প্রতিটা প্রত্যাখ্যান, প্রতিটা অপমান আসলে সাফল্যের সিঁড়ির একটা ধাপ। শুধু নিজেকে বিশ্বাস করুন আর কাজ করে যান। সাফল্য আপনার দরজায় কড়া নাড়বেই।